الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونصلي الله الكريم أما بعد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله তোমরাই সর্বোত্তম উম্মত মানব জাতির কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো সুপ্রিয় উপস্থিতি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্র সমাজের আস্থার বাতিঘর দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ৫৪তম মহান বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন ছাত্র সংসদের নেতৃবৃন্দ প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একই সাথে ভিন্ন ধর্মাবলম্বীর যেই ভাই কিংবা বোনরা রয়েছেন তাদেরকে জানাই আদাব। আমি একই সাথে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সবাই অবগত আছেন গত ২২ ডিসেম্বর ২০২৪ অনলাইন মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের অভাবনীয় সাড়া পেয়েছি। সেখান থেকে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ৫০ জনকে আজ পুরস্কৃত করা হবে। আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দ হিসেবে থাকছেন জনাব জাহিদুল ইসলাম মোহতারাম কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল উদ্দিন সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জনাব সাদিক কায়েম কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মহিবুর রহমান মুহিব সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা ইতোমধ্যে অবগত আছেন আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে আমাদের একটি বিশেষ সেশন রয়েছে আস্ক শিবির নো শিবির নামে। আমরা সেই অনুষ্ঠানে আপনারা আপনাদের কৌতূহল জিজ্ঞাসা ও সংশয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে যে কোনো রকম কৌতূহল জিজ্ঞাসা এবং সংশয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমাদের অতিথিবৃন্দ আপনাদের সেই প্রশ্নাবলীর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে কোরআন তিলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মাহাদি হাসানকে। তিনি মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী। মোহাম্মদ মাহাদি হাসান ভাইকে কোরআন তিলাওয়াত নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم
يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم ইরশাদ হচ্ছে আর অবিশ্বাসীদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে।
এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসূলগণ আসেননি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তেলাওয়াত করত এবং এদিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু অবিশ্বাসীদের উপর আযাবের বাণী সত্য পরিণত হলো। বলা হবে, তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, তাতেই স্থায়ীভাবে থাকার জন্য। অতএব অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো। আর তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতি তার ওয়াদাকে সত্য করেছেন আর আমাদেরকে জমিনের অধিকারী করেছেন। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাসের জায়গা করে নেব। অতএব নেক আমলকারীদের প্রতিফল কতই না উত্তম। আর তুমি ফেরেশতাদেরকে আরশের চারপাশ ঘিরে তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করতে দেখবে। আর তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার করে দেওয়া হবে এবং বলা হবে, সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি মোহাম্মদ মাহাদী হাসানকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। আমি এ পর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এবং সেক্রেটারি ভাইকে সবিনয় অনুরোধ করব আমাদের আজকের প্রোগ্রামের অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে একটি দেশাত্মবোধক গান নিয়ে আসবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী দূরবীন শিল্পী গোষ্ঠী। দূরবীন শিল্পী গোষ্ঠীকে অনুরোধ জানাবো একটি দেশাত্মবোধক গান নিয়ে আসার জন্য। আহা ও হো 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 আহা ও হো 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 হো
এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্নে আশা। এই দেশ আমার বাংলাদেশ। শত সম্ভাবনায় দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে। শত সম্ভাবনায় দেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে। দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, মিলনের সুর হোক প্রাণের ভাষা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ। শাহজালাল আর খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ। শাহ মাখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। শাহজালাল আর খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ। শাহ মাখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে, সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে। স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে, সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে। হানাহানি ভুলবো, সম্মুখে চলবো। হানাহানি ভুলবো, সম্মুখে চলবো। আল্লাহতে রাখিব শেষ ভরসা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা। খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিবুর রহমান মুহিবকে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিবুর রহমান মুহিবকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী শহীদ ঈদগাহ প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং প্রশ্নোত্তর সেশনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম জাহিদুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাকিল উদ্দিন ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদেক কাইম ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল কাদের ভাই এবং আমার সম্মুখে অবস্থানরত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিগণ এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং আমার সম্মুখে অবস্থানরত কুইজে অংশগ্রহণকারী বিজয়ী পুরস্কারপ্রাপ্ত ভাই বোনেরা, সর্বপ্রথম আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধে যারা তাদের নিজের সর্বোচ্চ জীবনকে দিয়ে, কেউ রক্ত বিলিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। সেই সাথে স্মরণ করছি 24-এর গণঅভ্যুত্থানে যারা তাদের রক্ত দিয়ে আমাদেরকে ফেসিবাদের হাত থেকে, এক জগদ্দল পাথর থেকে সরিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একত্রিত হয়েছি। এই যে প্রতিযোগিতা অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান, এই আয়োজনগুলো কিন্তু কোরআন থেকে আইডিয়া নেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে আদালতে আখিরাতে দুনিয়ার কাজের উপর ভিত্তি করে পুরস্কার দিবেন অথবা তিরস্কৃত করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তার বান্দাদেরকে প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, যারা সফলকাম হবে তারা দুনিয়ায় ভালো কাজের প্রতিযোগিতা করত। তো আমাদের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল এবং যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন, বিজয়ী হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, 1971 সালে আমরা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। সেই স্বাধীনতাকে আমরা, যে মহান স্বাধীনতা আমরা পেয়েছি, যে রক্ত আমরা দিয়েছি, এদেশের মানুষ দিয়েছিল, তার পিছনে এক মহান লক্ষ্য কাজ করেছে। এক আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে সেই স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছিল। কিন্তু এই স্বাধীনতার 54 বছর চলে গেলেও আমরা যেন সেই লক্ষ্যমাত্রাকে ছুঁইতে পারিনি, যার ফলে আমাদেরকে 24-এ এসেও আবার রক্ত দিতে হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দলের পরিচয় ভুলে গিয়ে, নিজেদের আলাদা আলাদা মত ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মাঠে নেমেছিলাম, এর বিনিময়ে আমরা জগদ্দল পাথরকে সরাতে সক্ষম হয়েছি। কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসেই আমরা আবার যেন সেটাকে ভুলে গিয়েছি। আমরা যেন চাওয়া পাওয়ার জন্য নিজেরা লালায়িত হয়ে গেছি। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা যদি এরকম করে এক এক করে নিজেদের চাওয়া পাওয়ার জন্য দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে ওই ফেসিবাদ আবার আমাদের উপর আষ্টে পৃষ্ঠে বসে যাবে। এজন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, যাতে করে আমরা আমাদের দেশের প্রশ্নে, আমরা আমাদের ফেসিবাদকে এদেশে পুনর্বাসন না করার প্রশ্নে সর্বদা সবাই একত্রিত থাকতে পারি, সেই প্রত্যাশা সকলের কাছে রাখব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভীষণ সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সর্বদাই এমন কিছু মানুষ তৈরি করতে চায় যারা নৈতিক মানদণ্ডে উত্তীর্ণ হবে, যারা যোগ্যতা সম্পন্ন মানুষ হবে এবং দেশকে গড়ার কাজে হবে আপোষহীন। এজন্যই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন কিছু আয়োজন করে থাকে যার মধ্য দিয়ে এই দেশের মানুষকে ধারণ করা যায়। তারই অন্যতম একটা আয়োজন ছিল আমাদের কুইজ প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসের উপর, যাতে করে আমাদের শিক্ষার্থীরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস জানে এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এ দেশকে গড়ার কাজে এগিয়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা আশা করি যদি আমরা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারি, তাহলে আমরা আমাদের এই দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে সর্বশেষ সময় পর্যন্ত উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ জনাব মহিবুর রহমান মহিবকে এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করার জন্য। আমাদের এই কুইজ প্রতিযোগিতার পুরস্কার 50 জনের মতো পেয়েছেন। ভালো হতো যদি আমরা সবার অনুভূতি শুনতে পারতাম, কিন্তু সবার কথা যেহেতু শোনা সম্ভব না, আমরা এ পর্যায়ে এই কুইজ প্রতিযোগিতায় প্রথম হওয়া মোহাম্মদ মহিবুল্লাহ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ 49তম ব্যাচ, তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মহিবুল্লাহ, প্রথম স্থান অধিকারী, 54তম মহান বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা 2024। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত 54তম বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ভাই উপস্থিত আছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃত্ববৃন্দ ও আমার সামনে উপস্থিত দর্শক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, যার অশেষ করুণায় আমি এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম পুরস্কার অর্জন করতে পারছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে দেখেছি বিগত শাসন আমলে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের সমাজ থেকে দূরে রাখার জন্যে বিভিন্ন ট্যাগিং, বিভিন্ন মিথ্যাচার মাধ্যমে আমাদেরকে দূরে রেখেছে বাংলাদেশ ছাত্র শিবিরের সংস্পর্শ থেকে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমি এখানে দাঁড়িয়ে থেকে আমি অনুষ্ঠান উপভোগ করে এই বাংলাদেশ ছাত্র শিবিরকে বেশি করে আরও জানতে পেরেছি। এবং আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ ছাত্র শিবির শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে, যেমন সায়েন্স ফেস্টিভ্যাল, শিক্ষাবৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। আশা করব বাংলাদেশ ছাত্র শিবির ভবিষ্যতে তাদের এই ধরনের শিক্ষামূলক, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে। এবং আমি এই আশা ব্যক্ত করি যে আগামীতে একটা সুস্থ, সুন্দর সামাজিক সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের সাথে থাকবেন এবং আমাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন। এবং সর্বশেষ আমি আমাকে এখানে ডাকার জন্যে আবার ধন্যবাদ প্রকাশ করছি, এই বলে আমি আবার প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ মহিবুল্লাহকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য এবং একই সাথে অভিনন্দন জানাই এই কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা কিছু শুভেচ্ছা বক্তব্য শোনার চেষ্টা করব। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ। প্রথমে আহ্বান জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জনাব আরিফুজ্জামান উজ্জ্বলকে। আমন্ত্রণ জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জনাব আরিফুজ্জামান উজ্জ্বলকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত 54তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং এই কুইজ প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা।
দীর্ঘ ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্যে প্রোগ্রাম মনে হয় এটাই হচ্ছে। তো এর আগে আমরা যেটা দেখেছি যে ছাত্র শিবির প্রকাশ পাওয়ার পরে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেছে। শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গঠনমূলক প্রোগ্রাম তারা করতেছে। আমরা আশা করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ তাদের যে গঠনমূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে ২৪-এর যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তারা কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে নিয়ে যে আলোচনা সমালোচনা ইতিপূর্বে ছিল সেই বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ তাদের অবস্থান পরিষ্কার করবে এবং এই বিশ্ববিদ্যালয় যে সারা বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলোচনা চাওয়া হয়েছে সেই জায়গায় সেই বন্দোবস্তের আলাপে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়েই ছাত্র শিবির কাজ করবে। আমরা এই আশা করি। গত ১৫-১৬ বছর যাবৎ এই বিশ্ববিদ্যালয়ে যে সংস্কৃতি গড়ে উঠেছিল গেস্টরুম গণরুম, সেই সংস্কৃতিতে আমরা ফিরতে চাই না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহযোগিতা চাই। সব মিলে আজকের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আরিফুজ্জামান উজ্জ্বলকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আরিফুজ্জামান উজ্জ্বল। এ পর্যায়ে অনুরোধ জানাবো গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতুকে তার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুর রশিদ জিতু ভাই, আহ্বায়ক গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনকে তার বক্তব্য রাখার জন্য। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সামনে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা সহ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শত সম্ভাবনা এদেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি নেই রুখে। চমৎকার দুটি লাইন। দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যেই সংগ্রাম ছিল, সেই সংগ্রামের পরবর্তী সময়ে যে সকল ছাত্র সংগঠনগুলো বিভিন্ন ক্যাম্পাসে এই দীর্ঘ 6 মাসের মধ্যেই শিক্ষার্থীদের মনের মণিকোঠায় আসন গেঁথে নিয়েছে, সেই ছাত্র সংগঠনটি হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির দেখিয়ে দিয়েছে কিভাবে পেশি শক্তির রাজনীতি না করে কিভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করতে কখনোই কোনো স্বল্পের রাজনীতি করতে হয় না, কখনোই শত শত ছেলে মেয়েকে হল থেকে জোর করে নিয়ে এসে শোডাউনের রাজনীতি করতে হয় না। আমার প্রত্যক্ষ দৃষ্টিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের কমিটি আত্মপ্রকাশ আসার পর থেকে যে কাজগুলো করেছেন, প্রতিটি কাজকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত একটি ভালো লক্ষণ। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে যারা আমরা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম, ব্যক্তিগত চাপ আর ঊর্ধ্বে উঠে
ছাত্র সংগঠনগুলো থেকে আমাদের এমনই প্রত্যাশা ছিল যে যারা পিছনের অতীত ইতিহাসের তাদের সেই রাজনৈতিক পুরাতন চিন্তা চেতনা বাদ দিয়ে শিক্ষার্থীদের কল্যাণের জন্য ইসলামী ছাত্র শিবির যেভাবে কাজ করছে তাদের কাছ থেকে যাদের দীক্ষা নিয়ে তারা সেভাবে কাজ করে। আমরা আশা করব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের কল্যাণের জন্য যেভাবে কাজ করছেন অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যাতে তাদের পদাঙ্ক অনুসরণ করে। ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সহ দেশের প্রতিটি ক্যাম্পাসে তারা যেভাবে সুসংগঠিতভাবে কাজ করে যাচ্ছেন তাদের কাছ থেকে আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি, আমরা যারা বিভিন্ন সংগঠনে কাজ করি, তাদের সেই সাংগঠনিক গুণাগুণ এবং তাদের যে চমৎকার সাংগঠনিক শক্তি, সেই শক্তিকে কিন্তু আমরা অনুসরণ করতে পারি। আমাদের সকলের লক্ষ্য হোক এক, 5ই আগস্ট পরবর্তী নতুন যেই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে যাতে ইসলামী ছাত্র শিবির অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে, সেজন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। যে কোনো অপশক্তি, যে কোনো পেশি শক্তি এবং যে কোনো দখলদার শক্তি যাতে তাদের ভালো কাজের রাস্তা রুখে দিতে না পারে, সেজন্য সর্বদা সজাগ দৃষ্টি রেখে তাদের ভালো কাজের প্রতি শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রশিদ জিতু ভাইকে, আহ্বায়ক গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন। ছাত্র শিবির চায় এই ক্যাম্পাসে সুস্থধারার রাজনীতি অব্যাহত থাকুক, সহাবস্থানের রাজনীতি থাকুক এবং এই ক্যাম্পাসের সকল কিছু হোক শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ইয়াহিয়া জিসানকে। জনাব ইয়াহিয়া জিসান ভাই, আহ্বায়ক জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন। ইয়াহিয়া জিসান ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। কোরআনের একটি সূরা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট সূরাতে বলছেন, যখন বিজয় আসবে তখন দেখবে, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে। তখন তুমি তাসবিহ পড়ো এবং ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহ তওবা ক্ষমাকারী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী এবং আজ শিবির নৌ শিবির অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন জাহাঙ্গীরনগরে অ্যাক্টিভিজম করেছি, ছাত্র রাজনীতি করেছি। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সভাপতির দায়িত্ব পালন করেছি। আমরা যারা ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছি, আমরা প্রায়শই একটি ট্যাগ পেতাম, সেটা হচ্ছে শিবির ট্যাগ। আমরা রাস্তায় বেরোলেই বলা হতো বোধহয় শিবির করে, অথবা বলা হতো শিবিরের বি টিম। এবং অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আগে একদল আমাদেরকে শিবিরের বি টিম বলতো, এখন নতুন আরেকটা দল হাজির হয়েছে, তারা আমাদেরকে শিবিরের বি টিম বলছে। আমরা
যেখানে গণ অভ্যুত্থানের পরে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি, আজকে সেখানে বিভাজনের যারা রেখা টানছে, বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে সাদরে গ্রহণ করতে চাই না, চাবে না। আমরা মনে করি আপনাদের নিশ্চয় মনে আছে এই গণ অভ্যুত্থান শুরু হয়েছিল এবং গত 14ই জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে আমাদের দুজন ছোট ভাইকে এই ছাত্রলীগ কিন্তু নিপীড়ন করেছিল। তাদেরকে ডেকে বলেছিল তোরা শিবির করিস। তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই ছাত্রলীগকে ধাওয়া দিয়ে সর্বপ্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে জয় বাংলা করে দিয়েছিল এবং এটি ছিল ছাত্রলীগের প্রথম ধাওয়া। আমরা দেখেছি শিবির ত্যাগ দিয়ে কিভাবে বিমানবিকরণের রাজনীতি চলেছে বাংলাদেশে। ছাত্রলীগ একটি রাজনীতির মডেল দাঁড় করিয়েছিল যেখানে ছিল টেন্ডারবাজি, চাঁদাবাজি, হলে অন্যের বধূ নিয়ে এসে ধর্ষণ, আবরারের মতো মেধাবী শিক্ষার্থীদেরকে শিবির ত্যাগ দিয়ে পিটানো এবং অন্যান্য নানা অপকর্ম। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা ছাত্রলীগ মডেলের ছাত্র রাজনীতি আর দেখতে চাই না। আমরা এমন একটি ছাত্র রাজনীতি দেখতে চাই যেটি ছাত্র শিবির এখন প্রমাণ করছে যে হল দখলের রাজনীতি নয়, এখন থেকে চলবে মন দখলের রাজনীতি। আমি গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমেই আহ্বান করেছিলাম যে আপনারা প্রকাশ্য রাজনীতিতে আসুন, শিক্ষার্থীদের মধ্যে আপনাদের একটি চাহিদা রয়েছে এবং তারা আজ প্রকাশ্য রাজনীতিতে এসেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে স্বাগত জানিয়েছে। শুধু কতিপয় শিক্ষার্থীরা তারা স্বাগত জানায়নি, জানাতে পারছে না। কারা ওরা? আমরা চিনি। ওরা ওই ফ্যাসিস্টের দোসর এবং শাহবাগের বিটিম বা শাহবাগের দোসর। এবং এই শাহবাগ কিভাবে এই ফ্যাসিজমকে দীর্ঘায়িত করেছে সেটা আমরা হারে হারে বুঝি, আমাদের নতুন করে বোঝানোর কিছু নেই। সুতরাং নতুন বাংলাদেশে যারা এখনো পর্যন্ত শাহবাগের দালালি করবে, শিক্ষার্থীদের মধ্যে তাদের কোনো স্থান নেই, তারা বিতাড়িত হবেই ইনশাল্লাহ। আমি শেষ করতে চাই একটি আমার প্রিয় কবি মতিউর রহমান মল্লিকের একটি ছোট্ট কবিতা দিয়ে। এই দুর্যোগে, এই দুর্ভোগে আজ জাগতেই হবে তোমাকে, এই মরু বিয়াদনে প্রাণ আনতেই হবে তোমাকে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান ভাইকে। আমরা সাধারণ শিক্ষার্থীরা নতুন বাংলাদেশে ফ্যাসিজম চাই না, আমরা চাই সাম্য এবং ন্যায়ের একটি সমাজ যেখানে ফ্যাসিজম কিংবা কোনো প্রকার অন্যায় থাকবে না। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আহ্বান জানাবো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগঠক জনাব ইয়াসিন আরাফাত রাজু ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য। আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগঠক ইয়াসিন আরাফাত রাজু ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে তেমন কিছু বলার নেই, আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলা হচ্ছিল, কিন্তু আমার সামনে যে মেহমানবৃন্দ আছেন যারা অত্যন্ত মূল্যবান কথাবার্তা বলবেন, আমি তেমন কিছু বলবো না। 5 আগস্টের পর থেকে যে পরিস্থিতি বা পরিবেশ বিরাজমান, এই পরিবেশেও এখন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে শিবির ফোবিয়া এখন পর্যন্ত বজায় রাখতে চাচ্ছে কোনো একটা পক্ষ, এবং জাহাঙ্গীরনগরে এর ব্যতিক্রম না। আমরা ছাত্র অধিকার পরিষদ কখনোই এই ধরনের বিষয়কে সাপোর্ট করি না, সমর্থন করি না। আমরা চাই সহাবস্থানমূলক পরিবেশ, সহাবস্থানমূলক রাজনৈতিক অবস্থান। কাজেই
ছাত্র নেতৃবৃন্দ এবং যারা এই সম্ভাবনা আছেন সবার প্রতি আমার আহ্বান থাকবে, শিবির ফোবিয়া নামক যে ট্যাগিং আছে এখন পর্যন্ত এই ধরনের কাজকর্ম থেকে মুক্ত থাকা, সেই সাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি সবার কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, সম্মানিত উপস্থিতি, আমাদের ক্যাম্পাসে সক্রিয় অনেক প্ল্যাটফর্ম রয়েছে। সবার বক্তব্য আসলে শোনা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি বাকিদের নিকট জিনিসটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত আহ্বান করছি। আমরা এরই মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য পর্বটি শেষ করছি। এই পর্যায়ে আমরা সরাসরি আমাদের অতিথিবৃন্দের বক্তব্যে চলে যাব। শুরুতেই বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশের 2024 সালের জুলাই অভ্যুত্থানের অন্যতম ভূমিকা পালনকারী, জীবনের ঝুঁকি রেখে সম্মুখভাগ থেকে আন্দোলনে নেতৃত্ব দানকারী, অবারিত সুযোগ থাকা সত্ত্বেও যিনি আন্দোলনের কৃতিত্বকে আলিঙ্গন না করে বাকি সাধারণদের কাতারে দাঁড়িয়েছেন, জনাব সাদিক কায়েম ভাই, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জনাব সাদিক কায়েম ভাইকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত 54তম মহান বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আজকের মতবিনিময় সভায় উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের উপস্থাপক অনুষ্ঠানের শুরুতেই আমাকে 24-এর অভ্যুত্থানের অন্যতম মহানায়ক এবং কিছু বিশেষণে বিশ্বায়িত করেছেন। তো আমি নিজেকে কোনো নায়ক অথবা কোনো মাস্টার মাইন্ড অথবা অন্য কোনো বিশেষণে বিশ্বায়িত করতে চাই না। আমি একজন নিজেকে কর্মী হিসাবে আপনাদের সামনে নিজেকে পরিচয় দিতে চাই। আমাদের এই 24-এ যে আমরা আন্দোলন করেছি, 24-এ যে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, আজকে যে আমরা আজাদি পেয়েছি, এখানকার মূল মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা, আমাদের গাজীরা। আমাদের এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির গত 16 বছর অথবা এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত 35 বছর ধরে জুলুমের শিকার হয়েছে। আমরা হ্যারল্ড লেসওয়েলের একটা ঐতিহাসিক সংজ্ঞা জানি। পলিটিক্স নিয়ে তার একটা সংজ্ঞা আছে, পলিটিক্স ইজ হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ। পলিটিক্স যখন আমরা বলি তখন এখানে পার্সোনাল ইন্টারেস্টের কথাগুলো চলে আসে, ব্যক্তিগত স্বার্থ। সবসময় স্বার্থের বিষয়কে কেন্দ্র করে আমাদের এই দেশের ছাত্র রাজনীতি অথবা ন্যাশনাল পলিটিক্স করা হয়। কিন্তু আমরা যদি ইসলামী ছাত্র শিবিরকে দেখি, আমরা অনেক ক্ষেত্রে কনভেনশনাল যে পলিটিক্স অথবা ছাত্র সংগঠন তারা যেভাবে রাজনীতি করে, সেই রাজনীতির সাথে আমরা ইসলামী ছাত্র শিবিরকে অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি। আমাদের একটু ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিটা একটু বোঝা দরকার, ইসলামী ছাত্র শিবির কীভাবে রাজনীতিটা করে। তো আমি একটু চেষ্টা করব বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, ডাইমেনশন থেকে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার জন্য। তো ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠার শুরু থেকে আপনারা সবাই জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকেই পার্সোনাল ইন্টারেস্ট অথবা ব্যক্তিগত স্বার্থ, এই ধরনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সবসময় নেশন বিল্ডিংয়ের দিকে ফোকাস করে কাজ করে গিয়েছে। ইসলামী ছাত্র শিবির কীভাবে নেশন বিল্ডিংয়ের কাজ করেছে
আমি আপনাদের সামনে তুলে ধরছি কয়েকটা পয়েন্টের মাধ্যমে। আপনারা জানেন 1971 সালে দেশের স্বাধীনতার পরবর্তীতে এখানে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে। নূর খান শিক্ষা কমিশন হয়েছে, এরপরে কুদরতে কোদা শিক্ষা কমিশন হয়েছে, কবির চৌধুরী শিক্ষা কমিশন হয়েছে, শামসুল হক শিক্ষা কমিশন হয়েছে, এরকম অনেকগুলো কমিশন হয়েছে। প্রত্যেকটি শিক্ষা কমিশনের মাধ্যমে আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, আমাদের এই শিক্ষার মাধ্যমে আমরা প্রো লিবারেল প্রো সেকুলার শিক্ষা ব্যবস্থা অভ্যস্ত হয়েছি। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে যে এনলাইটেন হওয়ার কথা ছিল, সমাজের জন্য সততার সাথে কাজ করার কথা ছিল, দক্ষতার সাথে কাজ করার কথা ছিল, সেটি আমরা পারিনি। একই সাথে আমাদেরকে একটা পেরোকিয়াল মাইন্ডসেট নিয়ে আমাদেরকে বেড়ে উঠতে হয়েছে। এবং এই যে শিক্ষা ব্যবস্থা, পুরো শিক্ষা ব্যবস্থায় এখানে একটা হচ্ছে ইন্ডিয়ান শ্যাডো এডুকেশন সিস্টেম ছিল এখানে। তো সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে নৈতিকতা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রতি ফোকাস করছে। এই যে সেকুলার শিক্ষা ব্যবস্থার রিপ্লেসমেন্ট হিসাবে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রপোজিশন পুরো জাতির সামনে হাজির করেছে। এবং ইসলামী ছাত্র শিবির সবসময় বলে, ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটা ছাত্র সংগঠন না, এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এবং ইসলামী ছাত্র শিবির থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেমটাকে প্রমোট করে আমরা যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করি, এখানে একই সাথে থিওলজিও থাকবে, একই সাথে এখানে সায়েন্স থাকবে, এখানে কালচার থাকবে, এখানে লিটারেচার থাকবে। এবং আপনারা যদি দেখেন ইসলামী ছাত্র শিবিরের যে সিলেবাস, এর একটা হলিস্টিক নলেজের এখানে হচ্ছে একটা সমন্বয়। ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী আছে, একজন কর্মী হওয়ার জন্য তাকে একটা ব্যালেন্স লাইফ লিড করতে হয়, তাকে রেগুলার রিপোর্ট রাখতে হয়, পাশাপাশি তাকে পররাষ্ট্রনীতি জানতে হয়, তাকে সমাজনীতি জানতে হয়, তাকে অর্থনীতি জানতে হয়, তাকে হচ্ছে হিস্ট্রি জানতে হয়, এবং একই সাথে তাকে অ্যাজ এ মুসলমান হিসেবে, যারা মুসলমান, তাকে কোরআন এবং হাদিসে তার ডেপথ নলেজ থাকতে হয়, তাকে ফিকহের বিষয়গুলো সম্পর্কে তাকে ওয়েল ইনফর্ম থাকতে হয়। দ্বিতীয়ত আমরা দেখতে পাই আমাদের স্বাধীনতার পর থেকে আমাদেরকে একটা হেজিমনি, ইন্ডিয়ান হেজিমনির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, একই সাথে আমাদের কালচারাল আগ্রাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। এবং এদেশে যারা বুদ্ধিজীবী ছিল, সো কল্ড বুদ্ধিজীবী, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক বুদ্ধিজীবীদেরকে দেখতে পাই যারা একপাক্ষিক কথা বলে, যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ থাকার পরও তারা অন্ধ, তাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এরপরও তারা বধির। তো এই যে কালচারাল আগ্রাসন, এই কালচারাল আগ্রাসনের মাধ্যমে এই দেশের মুসলমানদের যে কালচার, সমৃদ্ধ কালচার, এটাকে সবসময় আদারিং করা হয়েছে। মুসলমানদের যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলোকে জঙ্গিফিকেশন করা হয়েছে, আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি। এবং গত 16 বছরে আমরা সবচেয়ে এক্সট্রিম অবস্থায় সেটাকে দেখতে পেয়েছি। তো সেই জায়গায় এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে গিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের যে মাল্টি কালচারাল বেসমেন্টটাকে ওন করা, ইউনিটি ইন ডাইভার্সিটিকে ওন করা, সেটি সবসময় ইসলামী ছাত্র শিবির তার লিটারেচারের মাধ্যমে, তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির সবসময় সমাজের মধ্যে হাজির করেছে। ইসলামী ছাত্র শিবির, আপনারা যদি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান দেখেন, এখানে সকল মতের, সকল পথের, সব ধরনের মানুষরা ছিল। সবাইকে একত্রিত করে এমন কিছু কর্মসূচি প্রণয়ন করেছে যেখানে কোনোভাবে যেন আদারিং না হয়, যেখানে কেউ যেন হচ্ছে এই কর্মসূচিগুলোকে নিজের না ভেবে নিজেদের মধ্যে হচ্ছে ফ্র্যাকশন হয়, এমন কোনো হচ্ছে কর্মসূচিকে নির্ধারণ করে নাই। তো সবাইকে ওন করতে পারা, সবাইকে অ্যাক্সেস দেওয়া, এবং এই দেশের যে মুসলমানদের যে কালচার আছে, সমৃদ্ধ কালচার, সেই কালচারটাকে সবার সামনে তুলে ধরা, সেই কাজটি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত করে যাচ্ছে। তৃতীয়ত আপনাদেরকে আমি বলবো, আমাদের বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, ট্রান্সবর্ডার সিকিউরিটি কনসার্ন, আমরা আমাদের বর্ডারগুলোতে প্রতিনিয়ত আমরা আমাদের ফেলানির লাশ দেখতে পেয়েছি। গত 16 বছরে আমাদের বর্ডারে প্রায় 450+ আমাদের ভাই বোনদেরকে আমরা হারিয়েছি, হাজার হাজার মানুষ আহত হয়েছে। এবং আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট, ভারতের সাথে আমাদের যেভাবে ডিল হওয়া উচিত, সেই ডিলটা আমরা করতে পারিনি। আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভুলে গিয়ে তাদের সাথে আমাদের প্রভুত্ব সম্পর্ক ছিল, তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলা, সেটা আমরা করতে পারি নাই। কিন্তু ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে বর্ডার সিকিউরিটি এনশিওর করার জন্য কথা বলে গেছে। এবং এই কথা বলার কারণে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি কামরুজ্জামান ভাই এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল কামরুজ্জামান, শহীদ কামরুজ্জামান, ওনাকে জীবন দিতে হয়েছে। এবং আমাদের শহীদ নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে জীবন দিতে হয়েছে। তাদের মূল কনসার্ন ছিল, তারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, বর্ডার সিকিউরিটির জন্য, ন্যাশনাল ইন্টারেস্টের জন্য তারা আজীবন কথা বলে গেছে। তো ইসলামী ছাত্র শিবির সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা প্রশ্নে সবসময় আপোষহীন ছিল।
চতুর্থত, শিবিরের যে ওয়েল অর্গানাইজড ডিসিপ্লিন এবং এটা যে ইন্ট্রা ডেমোক্রেসি প্র্যাকটিস, এটা আপনারা যদি দেখেন এটা আর কোনো সংগঠনকে আপনারা দেখবেন না। ইসলামী ছাত্র শিবিরের কখনো কমিটি নিয়ে বাণিজ্য হয়েছে এটা কখনো আপনার প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত কখনো দেখতে পাবেন না। আমরা এখন দেখতে পাই বিভিন্ন ছাত্র সংগঠনের 10 বছর ধরে কমিটি নাই, কমিটি হওয়ার পরে বিভিন্ন গ্রুপিং আমরা দেখতে পাই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিস্ফোরণ আমরা দেখতে পাই, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে আপনার এই ধরনের কালচার কখনো দেখতে পাবেন না। এবং ইসলামী ছাত্র শিবিরের যে ইন্ট্রা ডেমোক্রেসি প্র্যাকটিস, প্রতি বছর নির্ধারিত সময়ে এখানে নির্বাচন হয়, তৃণমূল থেকে একদম উপশাখা থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে শিবিরের সদস্যরাই তাদের নেতা নির্বাচন করে থাকে। আমরা আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচারে ছাত্র সংগঠনগুলো দেখতে পাই, মেজর পলিটিক্যাল পার্টিগুলো তারা সিগনেচার করে তাদের নেতা নির্বাচন করে থাকে, তাদের নেতা মনোনয়ন দিয়ে থাকে। কিন্তু ইসলামী ছাত্র শিবির কখনো দেখবেন যে এখানে কোনো লেজুর ভিত্তি করতে। আমরা লেজুর ভিত্তি ছাত্র রাজনীতির কৌফল গত 16 বছর অথবা এর আগেও দেখতে পেয়েছি। ছাত্র সংগঠনগুলো মেজর পলিটিক্যাল পার্টির তারা পেটো বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু ইসলাম ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে সেটাকে ফোকাস করে ইসলাম ছাত্র শিবির কাজ করে গিয়েছে। তো শিবিরের যেই ডেমোক্রেসি চর্চা এবং শিবিরের যে ওয়েল অর্গানাইজ ডিসিপ্লিন সিস্টেম, এটার মাধ্যমে শিবির তার জনশক্তিদেরকে গোছানোভাবে তৈরি করে যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমরা যে বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, নয় রাজনীতি আমরা বন্দোবস্ত করতে চাই। সেই নয় রাজনীতির বন্দোবস্ত করার জন্য আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেস্ট, কম্পিটেন্ট, ইন্টিগ্রিটি সম্পন্ন কিছু মানুষ তৈরি করা, যাদের স্ট্রং মোরাল অব্লিগেশন থাকবে। তো ইসলামী ছাত্র শিবির সবসময় শিবিরের যে ভিশন আছে সেই ভিশনে লেখা আছে সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। তো ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য কাজ করছে। এবং ইসলামী ছাত্র শিবির সবসময় বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে তার একজন খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। খলিফা হিসাবে আমাদের কাজ হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। খলিফা হিসেবে তার কাজ হচ্ছে তার যে কাজগুলো আছে সেই কাজগুলো যথাযথভাবে সম্পাদন করা, যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকা। তো ইসলামী ছাত্র শিবির একজন যুবককে তাকে নৈতিকভাবে তাকে শক্তিশালী করা, তার আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য তাকে মোটিভেশন দেওয়া এবং তাকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য যে যে কর্মকাণ্ডগুলো দরকার সেই সকল কর্মকাণ্ড ইসলামী ছাত্র শিবির করে থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামে আসার জন্য। ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনাদের যে আগ্রহ আছে সে আগ্রহ দেখে আমরা অনেক বেশি পুলকিত হয়েছে। আমরা আশা করব ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনারা আমাদেরকে নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন। আপনাদের সব ধরনের আলোচনা, সমালোচনা সব কিছুকে আমরা সাদরে গ্রহণ করতে চাই এবং আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সাদিক কাইম ভাইকে তার বক্তব্যের জন্য। আমরাও চাই ছাত্র শিবিরের মতো সকল দেশের সকল শিক্ষার্থী যুবক একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ক্যাম্পাসে থাকাকালীন যিনি শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন ছিলেন, এমনকি বর্তমানে শিক্ষার্থীদের যে কোনো প্রকার আইনি সহায়তায় তিনি তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখেন, জনাব অ্যাডভোকেট শাকিল উদ্দিন ভাই, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সাবেক সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির এবং সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অনুরোধ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট শাকিল উদ্দিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশের
তৌহিদি ছাত্র জনতার প্রাণের স্পন্দন, আল্লাহ ভোলা মানুষকে, আল্লাহ ভোলা ছাত্রদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার সংগঠন, রসুলের আদর্শ ভুলে যাওয়া ছাত্রদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সংগঠন, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় বজ্র কঠিন ইস্পাত সম ইসলামী ছাত্র সংগঠন, শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ ভাইদের আত্মার মাগফিরাত সহ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই মহিবুর রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতার আইকন, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি প্রিয় ভাই সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সাবেক সভাপতি আমাদের মুরব্বী বড় ভাই জনাব আব্দুল কাদের, বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি মুস্তাফিজুর রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত সভাপতি ভাইরা, সুধীমণ্ডলী এবং আমার প্রাণের ক্যাম্পাস, আমার প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি জানি না আমি আজকে কথা বলতে পারবো কি না। স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন, এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন। আমার সামনে সারিতে এক সারি ভাইয়েরা বসে আর আমরা স্টেজে আছি দুইজন, দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য খুব এই মুহূর্তে